বিশ্ব নদী দিবস, নদী রক্ষার জন্য এই দিনটি পালন করা হয়ে আসছে। 1971 সালে বাংলাদেশে নদীর সংখ্যা ছিল 1274টি, নদী গবেষণার ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী। এখন বর্তমানে 504টি নদী ইতিমধ্যে মারা গেছে, 14টি নদী খুবই সংকটপূর্ণ অবস্থার মধ্যে আছে। সেই সব নদীর মধ্যে আমাদের খুলনার ময়ূর নদী একটি। এখানে এক পাশে ময়ূর নদী, অন্যদিকে ভৈরব এবং রূপসা, 3 দিক থেকে নদী প্রবাহিত হচ্ছে। আমরা দেখছি যে রূপসা নদীতে পলি বেড়ে যাচ্ছে, সেখানে একটা সংকট। ভৈরব নদীতেও প্রবাহ আগের মতো নেই এবং রূপসা নদী মৃতপ্রায়। তো এই সময়কালে রূপসা নদীতে যে প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পের কাজ চলছে, কিন্তু আমাদের পরিবেশবাদীদের একটি দাবি ছিল যে এইটাকে সিএস ম্যাপ অনুযায়ী যারা দখল করে আছে সেই দখলদারদের সরিয়ে দখল মুক্ত করে ম্যাপ অনুযায়ী নদী খনন করতে হবে। প্রথমত, ম্যাপ অনুযায়ী নদী খননের কোনো উদ্যোগ আমরা দেখছি না। 2 নাম্বার কথা, এখানে যে নদী থেকে যে পলি বা যে মাটি বা বালু যে সব নোংরা তুলে রাখা হচ্ছে সেটা কিন্তু নদীর তীরবর্তী জায়গায় রাখা হচ্ছে, ফলে সেইখানে এই নদী বৃষ্টি হলে এই ময়লাগুলি আবার চলে যাবে নদীতে এবং যথারীতি নদী আগের রূপ ধারণ করবে, ফলে এই খনন কাজটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে, মানুষের কোনো কাজে দেবে না। আরেকটি হচ্ছে যে নদীর প্রবাহ, জোয়ার ভাটা যদি নদীতে না থাকে তাহলে কিন্তু নদী মারা যায় আস্তে আস্তে। এই নদীটায় জোয়ার ভাটার অবস্থা ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু এখন যেভাবে খনন করা হচ্ছে খালের থেকেও ছোট করে একটা জাস্ট বড় ড্রেন বলতে পারি এটাকে, সেইভাবে খনন করা হচ্ছে। এই জোয়ার ভাটাও থেমে যাবে যদি আমরা কানেক্টিং যে খালগুলি আছে সেইগুলিকে অবমুক্ত না করতে পারি। যে দাবিগুলি করে আসছি সেইগুলিকে কিন্তু কোনোভাবেই কনসিডারের মধ্যে না নিয়েই এই প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই প্রকল্পে কাজ শুরু হয়েছে। আমরা এটার বিরোধিতা করছি এবং আজকে আমরা এই দাবিই করছি বিশ্ব নদী দিবসে যে এটাকে সঠিকভাবে ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে করে আগামীতে খুলনাবাসীর জন্য, এটাকে খুলনাবাসীর যেন আশীর্বাদ হয়ে আগামী দিনে ময়ূর নদীটা আসে সেই ব্যবস্থা করার জন্য আমরা বিশেষভাবে দাবি করছি। আন্তর্জাতিক নদীগুলোর যে দেশ, সেই দেশগুলো আমাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে, সেটার জন্য যে আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক আদালত আছে, তার মাধ্যমে আমাদের ন্যায্য হিস্সা নিশ্চিত করার দাবিতে সরকারের প্রতি আমাদের দাবি। সাথে সাথে আমরা ময়ূর নদীর পাড়ে দাঁড়িয়েছি এবং ময়ূর নদী অভিমুখে যে পদযাত্রা করেছি। দাবি হচ্ছে যে ইতিপূর্বে অনেকগুলো প্রকল্প বিভিন্ন সরকারের আমলে গৃহীত হয়েছে, কিন্তু আমরা জানি সেখানে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। আমরা সেই দুর্নীতি লুটপাটের বিষয়টা সামনে আনার জন্য দাবি জানাচ্ছি এবং যারা দুর্নীতির সাথে জড়িত তারা যেন আইনের আওতায় আনে, বিচারের আওতায় আসে, আমরা সেই দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা বলেছি যে ময়ূর নদ এবং এই ময়ূর নদকে যদি আমরা রক্ষা করতে চাই, পুনরুদ্ধার করতে চাই, তাহলে এর সংযুক্ত যে দুটো নদী রয়েছে, হাতিয়া নদী এবং ক্ষেত্রখালী নদী, এই দুটো সহ 22 কিলোমিটার নদী খনন করতে হবে। শুধু খনন করলেই হবে না, খনন করে এর যে মাটি এবং বর্জ্য তার সঠিক ব্যবস্থাপনা করতে হবে। সাথে সাথে আমরা বলেছি যে সংযুক্ত যে খালসমূহ রয়েছে সেগুলোকে উন্মুক্ত করতে হবে এবং যে দখলদারিত্ব চলছে এই দখলদারিত্ব বন্ধ করতে হবে। ইতিপূর্বে যে অবৈধ দখল হয়েছে সেই উচ্ছেদ করতে হবে সেই অবৈধ দখলগুলো, এবং নতুন করে যাতে আর দূষণ না হয়, এই নদী পাড়ের মানুষ যাতে এই নদীটাকে আর দূষণ না করে সেদিকে নজর দিতে হবে। তো সামগ্রিকভাবে আমরা বলছি যে এই নদীটার প্রাকৃতিক জোয়ার ভাটা চালু করতে হলে একদিকে যেমন উৎসমুখ বিল ডাকাতিয়া সেটিকে উন্মুক্ত করতে হবে, সেখান থেকে যাতে পানি প্রবাহ নিশ্চিত হয়, এবং সাথে সাথে আমরা দাবি তুলেছি যে আমাদের যে 10 গেট রয়েছে সেটি সঠিকভাবে যেন পরিচালনা করা হয়। এই সমস্যাটা মিটাতে পারি। আপনারা দেখছেন যে ময়ূর নদী খনন হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা, আমাদের পরিবেশ বাঁচবে না। ধন্যবাদ সবাই। 2009 সাল থেকে 2005 সাল থেকে 20 বছর 22 বছর আগের থেকে এই ময়ূর নদ একই অবস্থায় পড়ে আছে এবং অপরিকল্পিত এবং অবাস্তব সম্মতভাবে প্রকল্পগুলো গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সরকারে যান তারা। কিন্তু দেখা যায় যে এই সমস্ত প্রজেক্ট যারা গ্রহণ করে এবং যারা বাস্তবায়ন করে তারা কিন্তু মূলত রাজনৈতিক দলেরই দখলদার। এরাই টেন্ডার পায়, এরাই এই নদীগুলো খনন করে, কিন্তু খনন করার নাম করে তারা যে প্রকল্পগুলোর অর্থ করি লুট করে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন মাপা কর্তৃক আয়োজিত